দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে। জয় মা দুর্গা জয় মা কালী, আমাদের পথে সেই তো এলি। গলায় তুলসীর মালা আর মাথায় তিলক কাটা, তাদেরকে দেখে বুঝছে না বিজেপি। জয় মা দুর্গা জয় মা কালী, আমাদের পথে সেই তো এলি। গলায় তুলসীর মালা আর মাথায় তিলক কাটা, তাদেরকে দেখে বুঝছে না বিজেপির প্রশাসন। ভুল, সবই ভুল। মাথায় কোনোদিন তিলক কাটে না, তিলক কাটে কপালে, সেটাও ভুলে গেছো। জানি না তুমি কতটা সনাতনী, কিন্তু সনাতন ধর্মের পরে যে অন্যায় অত্যাচার করে যাচ্ছ, দিনের পরে দিন জবাব দিয়ে দেবে সনাতনীরা। কারণ তুলসীর মালাকে নিয়ে যে অপমানটা করলে সনাতন ধর্মের মানুষ কোনোদিন মেনে নেবে না। তুমি যত বড় নেতাই হও না কেন, সনাতন ধর্মের কাছে তুমি একটা কুৎসিত মানুষ প্রমাণ করে দিলাম এই ভিডিওর মধ্যে। চলেন এটা কত বড় সনাতনী বিরোধী দেখিয়ে দিই ভিডিওর মধ্যে। ন্যূনতম কাউকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করা, সেটাও কিন্তু পুলিশ এখনো পর্যন্ত। তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা শুনলেন যে পুলিশ প্রশাসনের কাছে এই অভিযোগ গেছে এবং বিভিন্ন স্তরে প্রশাসনের সেখানে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি। আতঙ্কে রয়েছেন, ঘরবন্দি রয়েছেন এই অভিযোগকারীরা। আর এখানে শেষ নয়, রথবাড়ি ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে পুলিশই নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। আপনাদের যেটা বলছিলাম যে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করা হচ্ছে যে পুলিশ নিষ্ক্রিয়। আতঙ্কে 3 জন অভিযোগকারী পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় এসপিরও দ্বারস্থ হয়েছেন। আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে এসপি পর্যন্ত অভিযোগ গেছে, কিন্তু তারপরেও অভিযোগকারীরা ভীত, সন্ত্রস্ত, তারা যেতে পারছেন না, বাড়ির বাইরে ঘরবন্দি অবস্থায় রয়েছেন। দেবতর জায়গাতে তৃণমূলেরা পার্টি অফিস বানিয়েছে। ওখানে গ্রামবাসী আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারার হুমকি দিচ্ছে, বা পুকুরে তুলে নিয়ে গিয়ে স্নান করিয়ে ঘরে পার্টি অফিসে নিয়ে গিয়ে উলঙ্গ করে ছবি তুলে ভাইরাল করতে চাইছে। মারার হুমকি দিচ্ছে, বোম মারার হুমকি দিচ্ছে, ধর্ষণ করার হুমকি দিচ্ছে। টিএমসি পার্টি তো আমরা বলতে গেছি, তা আমাদেরকে বলছে যে উলঙ্গ করবো, উলঙ্গ করে পুকুরে স্নান করিয়ে পার্টি অফিসে নিয়ে যেয়ে ধর্ষণ করবো। হ্যাঁ, হুমকি দিচ্ছে আমাদেরকে সরাসরি। কৃষ্ণ মন্ডল আর বিশ্বজিৎ সিং, টিএমসি পার্টি করে। হ্যাঁ, তারপরে আমরা থানাতে অভিযোগ করতে গেছিলাম, থানাতে আমাদের অভিযোগ জমা নেয়নি। কোথায় করলেন? তারপর এসপি অফিসে করেছেন? হ্যাঁ, এসপি অফিসে করেছি, থানাতে করেছি। এরকম অনেকের সঙ্গে একই রকম করছে? হ্যাঁ, একই রকম সবার সঙ্গে করছি। এখন কি আপনারা ওই এলাকায় ঢুকতে পারেন? না, পারছি না ওরা। দেখুন, অভিযোগকারিনী তিনি বলছেন যে তারা ভীত, কোনো রকম কাজ পুলিশ করছে না তাদের অভিযোগের পর, এমনটা অভিযোগ। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা তৃণমূল করে বলে জানাচ্ছেন। 2 অভিযোগকারিনী করছেন যে তাদেরকে ধর্ষণ আর প্রাণে মারার, খুন করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এটা একটা খুব বড় মাপের অভিযোগ। তার সঙ্গে সঙ্গে অভিযোগ উঠছে জমি দখল করে বাংলাদেশিদের একটা কলোনি গড়ার চেষ্টা করা হচ্ছে। এটাও খুব বড় একটা অভিযোগ। অনুপ্রবেশ নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে, নানান রাজনৈতিক কথা খরচ হচ্ছে, তা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে। আর 2 জন শাসক দলের নেতা অভিযুক্ত বলে বলা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে বা শুনুন। অভিযোগ বলতে ল্যান্ড রেকর্ড সংক্রান্ত অভিযোগ থাকলে অবশ্যই সেটা দেখা হবে, ঠিক আছে। মানে আপনার কাছেও তো পাঠানো হয়েছে, তারা অভিযোগ করেছে। ল্যান্ড রেকর্ড সংক্রান্ত যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই দেখা হবে। আদারওয়াইজ যদি ল্যান্ড রিলেটেড দখল সংক্রান্ত হয় সেটা পুলিশ প্রশাসন দেখতে পারে, ল অ্যান্ড অর্ডার বা প্রপার ফোরামে গিয়ে অ্যাপ্লিকেশন। উদ্যোগ মতন কথা বললেন আপনি, এই কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছে সনাতন ধর্মের মানুষরা এবং তীব্র প্রতিবাদ করছে। আপনি যে কথাগুলো বলেন, ল্যান্ড শব্দের মানেটা কি? জমি। এই জমিটা তো যে ভগবানের নামে আছে, একটা মন্দিরের নামে আছে, এখানে কি করে অন্য কেউ আসে দাবিদার হতে পারে জানি না। এইগুলো নিয়ে আপনি যে মন্তব্যগুলো করলেন সম্পূর্ণ অবৈধ মন্তব্য। কারণ আপনার হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা না দেখিয়ে পুলিশ প্রশাসনের কাছে ঠেলে দিলেন।
বাংলার জনগণ না, বাংলার সনাতনীরা আপনাদের চিনে রাখছে। আগামী দিনে এই সনাতনীরা উত্তর দিয়ে দেবে, কারণ আমাদের ধর্মস্থানের পরে কোনো শাসক কেন কোনো কেউ আসে যে প্রতিবাদ করছে যে আমাদের, তোমাদের নয়, এটা মন্দিরের জায়গা, মন্দিরের জায়গায় থাকবে, এটাই শেষ কথা। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। এই কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। ম্যাডাম সরি